ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিনুর মল্লিক জীবন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের মাধ্যমে উপজেলার 13টি ইউনিয়নেই মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। বলেন, বিএনপি সরকার যুবক, কৃষক ও ছাত্রসহ সকল জনগণের পাশে রয়েছে এবং নাগরিক সুবিধা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। শুক্রবার বিকেলে উপজেলার আছিমপাটুল ইউনিয়নের রামনগর আরএসসি ক্লাবের উদ্যোগে মাদকমুক্ত যুব সমাজ গঠনের 17তম মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে আসিম ইউনিয়ন সহ ফুলবাড়িয়া থানার 13টি ইউনিয়নে একটি মিনি স্টেডিয়াম নির্মিত হবে। বিএনপির সরকার, তারেক রহমানের সরকার জনগণের পাশে আছে, যুবকদের পাশে আছে, ছাত্রদের পাশে আছে, কৃষকদের পাশে আছে। কৃষি কার্ড দিবে, প্রত্যেক পরিবার কৃষি কার্ড পাবে, ফ্যামিলি কার্ড দিচ্ছে, সেটা পাবে। প্রত্যেক মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবদেরকে আপনার ভাতার আওতায় আনা হয়েছে। একই অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে উপজেলা তারেক রহমান যুব পরিষদের সভাপতি আশরাফুল আলম বলেন, পড়াশোনার পাশাপাশি সমাজকে পরিবর্তন করতে হলে খেলাধুলার বিকল্প নেই। এই খেলাধুলা মাদককে বিরত রাখে, এই খেলাধুলা সমাজকে পরিবর্তন করে দেয়, লেখাপড়ার একটি অংশ। খেলায় অংশগ্রহণ করে রয়্যাল কিংস এফসি এবং কিংডম এফসি। নির্ধারিত সময়ের খেলা 1-1 গোলে সমতা অর্জন করলে পেনাল্টির মাধ্যমে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে রয়্যাল কিংস এফসি। রামনগর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সমাজসেবক ফয়সাল আহমেদ আকাশ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, ছাত্রদল নেতা হুমায়ুন কবির ও আরএসসি ক্লাবের সভাপতি আরিফুল ইসলাম সোহাগ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন। পরে বিজয়ী দল রয়্যাল কিংস এফসিকে চ্যাম্পিয়ন পুরস্কার একটি খাসি প্রদান করেন অতিথিবৃন্দরা। এছাড়া রানার্স আপ দল কিংডম এফসিকেও পুরস্কার প্রদান করা হয়।